আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের স্টুডিজ কোর্সের আজকে দগ সুগত ফো 22 নাম্বার দিনের সেকেন্ড পার্টে আজকে আমরা শিখবো একটা রুল। আমরা শিখতেছিলাম বিসাজ, যে বিসাজ হচ্ছে আর কি যেটা আর কি একা থাকতে পারে না, তার একটা মেইন আর কি লাগে, হুবুজ সাজ লাগে। তো রুলটা হচ্ছে আর কি যে হুবুজ সাজের রুলটা কি, ভার্বটা আমাদের সবসময় 2 নাম্বার প্লেসে হয়, ইয়গ ইয়ব্বার, ইয়গ ইয়ব্বার, ইয়গ 1 নাম্বারে, ইয়ব্বার 2 নাম্বারে। কিন্তু একটা বিষ আছে, ভার্বটা স্লোতে, ভার্বটা সবসময় শেষে হয়, আত ইয়গ্ন ইয়ব্বার। আত আত যখন হবে তখন আমরা জানি এটা একটা বিসাজ, সেখানে আমাদের ভার্বটা শেষে হবে। কিন্তু ইনতেটা কখন হবে, যখন আমরা আর কি ইনতে বলতে যাই যে না এরকম। সো একটা হুবুজ আছে কিভাবে হয়, ভার্বের পরে আমাদের ইনতে বসাতে হয় নেগেটিভটা, ইয়গ ইয়ব্বার ইনতে, আমি কাজ করি না, ইয়গ ইয়ব্বার ইনতে, আমি কাজ করি না। এখানে ইনতেটা আমাদের শেষে হয়েছে, ভার্বটা ফার্স্টে হয়েছে, কিন্তু বিসাচ্ছে আমাদের ইনতেটা হবে ভার্বের আগে। এই যে এখানে খেয়াল করতেছেন, এখানে ইয়ব্বারের পরে ইনতে হয়েছে, বাট এখানে ইয়ব্বারের আগে ইনতে হয়েছে। সো একটা বিসাচ্ছে ইনতেটা হবে ভার্বের আগে, ইনতে ফরে ভার্বে, এটি আর কি লেখা আছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন। বিসাচ্ছে ইনতেটা ভার্বের আগে হবে। ইয়গ লেসার ইনতে, আমি পড়ি না, ইয়গ লেসার ইনতে, আমি পড়ি না, ইনতেটা ভার্বে পরে। কিন্তু যখনই আমাদের একটা বিসাজ হবে, যেমন আত, এফতার, এগুলোর পরে আমাদের ইনতেটা যদি ইউজ করতে হয় সেটা হবে ভার্বের আগে, ভার্বটা হবে সবসময় শেষে। এর রুলটা আপনারা মনে রাখবেন। তারপরে পার্ট আত, পরে একটা আমরা বিসাজ শিখবো যেটা হচ্ছে আত। আত মানে ইংলিশে আমরা যেটা দ্যাট বলি, ইনফরমেশন। তো আমরা কখন আত ইউজ করব, যেমন আত্রু, চিন্তা করা, আতশেন্না, ফিল করা, আতসেইয়া, কোনো কিছু বলা, আতবিয়েত, কোনো কিছু জানা। নর্মালি এই টাইপের ওয়ার্ডগুলো শেষে আমরা আর কি জন্য আমরা আত ইউজ করব। যেমন এক্সাম্পল আছে, ইয়গ ভিয়েত, আমি জানি, আত যে, দুবুরি স্ফেরি, তুমি সুইডেনে থাকো। আমি জানি যে তুমি সুইডেনে থাকো, ইয়গ ভিয়েত দুবুরি স্ফেরি। আমি জানি যে সে অনেক হ্যাপি, ইয়গ ত্রুর att hon är glad. Jag tror att hon är glad. Han säger att han kommer, সে বলতেছে যে সে আসবে। Han säger, সে বলতেছে att han kommer, সে আসবে। তো এখানে এটা আর কি আতটা এভাবে আর কি ইউজ হয়। সো এখানে লেখা আছে আত বিন্দার ihop dina tankar med meningen. সো আপনি কি চিন্তা করতেছেন, আপনার এই চিন্তাগুলোকে মূলত আর কি একটা সেন্টেন্সে আর কি আত আর কি আমাদের হেল্প করে অনেক ক্রিয়েট করতে। তো আজকে লেসন এতটুকুই, আপনারা প্র্যাকটিস করেন, পরের টিউটোরিয়ালে আমরা বাকি পার্টগুলো শিখব।